এটাকে ঠোঙা বলে। এটা পিঠে রাখেন। এটা এর ভিতরে দা রাখা আছে, দাটাগুলো রাখতে হয়। আর এইটা হচ্ছে রশি। তো কাকু একটু আগে রস ঢেলে নিলেন আর আমাকে দিচ্ছেন, সেটা কিন্তু এখন খেয়ে দেখব। এই যে গরম গরম রস, মিষ্টি। এখন ডাইরেক্ট রস খেলাম। আর আজকে এই পল্লী গ্রামের মাঝে চলে আসা আর রসের জন্য, আর এই রস থেকে যে গুড় তৈরি করছে সেটা দেখানো। তো চলুন আর দেরি না করে সেই গ্রামের মাঝে প্রবেশ করে দেখানোর চেষ্টা করি যে গুড় কীভাবে তৈরি হচ্ছে। নমস্কার, শীতের আমেজে সুন্দর একটা প্রভাতে আজ চলে আসা প্রত্যন্ত এক গ্রামের মাঝে, যেখানে আর কি আপনাদের দেখাতে চলেছি যে রস জ্বালিয়ে গুড় তৈরি করা হচ্ছে। সেই গুড় তৈরি করার টোটাল প্রসেসিং এবং কিভাবে কি এনারা তৈরি করছেন আর কতটা গুণগত মানসম্পন্ন গুড় পাওয়া যায় এই গ্রামের মাঝে সেটাই দেখাবো। এবং শিউলিদের যে জীবনধারা, তাদের এই প্রচেষ্টার মাধ্যমে সুন্দর একটি গুড় আমরা উপহার পেয়ে থাকি। মানে এক কথায় আমরা যদি বলা চলে, দেখায় যে শীতের আমেজে কিন্তু কে না খেতে ভালোবাসে পিঠে, পায়েস, পুলি। আর সেই জায়গায় দাঁড়িয়ে গুড়ের কিন্তু একটা বিশেষত্ব থেকেই যায়। সেই বিষয়টাই কিন্তু আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর দেখো পাখিতে কিন্তু রস খাচ্ছে, এটা কিন্তু একটা বিষয় দেখা গেল। মানুষের এই রসের কিন্তু চাহিদা আছে। আর সকাল সকাল পাখিদের কলরবের মাঝে এই সুন্দর গ্রামে রসের ভাণ্ডারের মাঝে কিন্তু পাখি ঘুরে বেড়াচ্ছে। এখানে তৈরি করছে, সেদিকে কিন্তু এগিয়ে যাব। এই আল ধরে, এই আল বরাবর হেঁটে যেখানে রস তৈরি হচ্ছে সেখানে কিন্তু পৌঁছে যাব, যে কোথায় রসটা তৈরি হচ্ছে। এই যে আল বরাবর হেঁটে আমাদের যেখানে রস তৈরি হচ্ছে এক্স্যাক্ট সেখানেই যাব। তো দাদা কিন্তু রস নিয়ে আসলেন। আজকে কতটা হয়েছে রস দাদা? 30 ভার। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো তো সব রস ছিল আর কি, আর সেগুলো খালি হয়ে গেছে। আর এখানে জাল দেওয়া হচ্ছে, দেখো একেবারে টাটকা রসের গুড় এখানে কিন্তু তৈরি হচ্ছে। আর কাকাবাবু এখানে জাল দিচ্ছেন। এই দেখো ধোঁয়া উঠছে, কিছু দেখা যাচ্ছে না এখানটাতে। কত বছর ধরে এই কাজটা করছেন আপনি? 45 বছর। মানে এই শীতের টাইমটা তো এই কাজটা করেন নিশ্চয়ই। আর অন্য সময় চাষবাস করেন, তাই তো? আচ্ছা, এটা কি প্রধানত কি কোনো কিছু মিক্স করতে হয় নাকি শুধু রসের ওপরেই? শুধু রসের ওপরে। আপনারা জানেন তো যে মাছ দেওয়ার গুড়ের হাট বিখ্যাত। হ্যাঁ, কিন্তু সেখানে যারা শিউলিরা আছেন আর কি, মানে রস এ করে নিয়ে আসেন, যাদের তারা কিন্তু এখন চিনি মিশাচ্ছে, সেটুকু জানা যাচ্ছে। চিনি থাকে না আপনাদের, একদম ডাইরেক্ট নিয়ে এসে ডাইরেক্ট কি হয়ে যায় ডাইরেক্ট নাকি আপনারা দোকানে দেন? দোকানে এক জায়গায় বসে আর একটু সব দোকানে দিন আমরা। আচ্ছা আচ্ছা, আপনারা এখান থেকে চলে যায়? আচ্ছা, পাটালিও করেন আপনারা, তাই তো? ওই সরার ওপরে, তাই তো? একটু দেখিয়ে নিয়ে আসে এই জায়গাটা একটু, যে পাটালিগুলো কিসে করা হয়। এই যে এই সরাতে কিন্তু পাটালি বসানো হয়। আর আমি আপনাদেরকে টিয়ারির চড়া দেখিয়েছিলাম যে ওখানে বাড়িতে মেঝের ওপরে ছোটো ছোটো এরকম গর্ত করা আছে, আর গর্তের মাঝে ওই পাটালি দেওয়া হয়। আর সিনথেটিক শাড়ি দেওয়া হয়, কারণ অন্য শাড়ি দিলে রং চঙের একটা ব্যাপার থেকে যায়, এবং সিনথেটিক শাড়ি দিলে সেটা কিন্তু ভালো হয়। আর এতে কিন্তু পাটালি তৈরি করা হয়। এছাড়া ওখানে যে রসটা তৈরি করছে আর এই যে মানুষের সমাগম একটু দেখা যায়, যে এনারা কিন্তু রস গুড়টা কিনতে আসছেন, কেউ বা আবার রস খেতে আসছেন। এই গ্রাম্য পল্লীর মাঝে এত সুন্দর একটা জায়গা আজকে চলে আসা। আর এইভাবে কিন্তু ছেঁকে দেওয়া হয়। এখানে যা নোংরা থাকে, মানে মোটামুটি কম বেশি নোংরা থাকে, সেগুলো একটু পরিষ্কার করে দেওয়া হয়। সকালে আসে মোটামুটি সব প্রত্যেকে যেখানে রস টস খেতে, এই টাইমটা তো রসের একটা থাকে, অনেক লোক আসে। আচ্ছা 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 আচ্ছা, বলছি যে এখন কেমন কি যাচ্ছে রসের
মানে দাম কেমন কি যাচ্ছে মানে রস এবং গুড়ের? গুড়ির দাম আছে 400 টাকা আছে পাটালি, আচ্ছা আর 300 টাকা আছে ঝোল দিয়ে দানা দিয়ে, আচ্ছা। আর রসের দাম আছে 250 টাকা ভাগ। একেবারে তো পিঠে খাওয়ার একেবারে হ্যাঁ। সময় চলে আসলো পৌষ সংক্রান্তির সময়। হ্যাঁ, ঠিক তাই। একদম অরিজিনাল মাল তাই তো? আচ্ছা আচ্ছা কাকু বলছেন। আচ্ছা আচ্ছা মানে কেউ যদি এখানে আসে হ্যাঁ, তাহলে সে তাহলে রস না আপনারা খেয়ে মোটামুটি যাবে না। রস না খেয়ে যায় না, খুব একটা ভালো বিষয়। আচ্ছা, তো কাকু একটু আগে রস ঢেলে নিলেন আর আমাকে দিচ্ছেন, সেটা কিন্তু এখন খেয়ে দেখবো। এই যে গরম গরম রস, ও অসাধারণ লাগছে, কি মিষ্টি। হ্যাঁ? ওই মাছদিয়াতে গিয়েই ওখানকার শিউলিরাই বলেছে যে 1 কেজি গুড় জ্বালাতে নাকি প্রায় 700-800 টাকার কাঠ লাগে। হ্যাঁ মিথ্যে কথা না? এই মানে ওরা শুধুমাত্র চিনিটা মেশানোর জন্য এই কথাটা উল্লেখ করেছে, তাই তো? এই যে কোনো রকম কাঠের যে সমস্যাটা সেটা কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে যে জ্বালানি গাছ থেকে বেরোচ্ছে, বেগলো দিয়েই জ্বালানো হচ্ছে। এই যে হ্যাঁ, আজকে এই যারা শিউলিদের অবস্থা কেমন আছে, যারা এই আর কি গুড়ের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা গুড় তৈরি করছেন, তাদের অবস্থা এখন কেমন? এখন ভালো। মানে এরকম কি হয়েছে যে গুড়টা তলানিতে ঠেকেছে বা নতুন করে কি শিউলি হচ্ছে? মানে ধরুন আপনাদের বাবা বা দাদারা যারা করতেন এই কাজ, আপনারা করছেন, আপনাদের ছেলেরা করছে, তারপরে কেউ কি আসতে চাইছে এই লাইনটাতে? আসছে তাই তো, কম বেশি। যা এর উপরে নির্ভর করে আপনাদের সংসারটা চলে। তা এই আপনাদের এই যেটুকু শুনলাম এসে যে আপনারা নাকি মুর্শিদাবাদ থেকে এসেছেন, আপনাদের এখানে বাড়ি না? নদিয়া বেথুয়াতে। আচ্ছা আচ্ছা, শিউলিদের তো কাজই এরকম যে বছরের মানে একটা সময় তারা 4-5 মাস বাড়ির বাইরে থাকে। আচ্ছা আচ্ছা, তাই যোগাযোগ তো হয়, আগে তো যোগাযোগ ব্যবস্থা ছিল না, ফোনের ব্যবস্থা ছিল না, এখন যোগাযোগ হয়। আচ্ছা আচ্ছা, ভালো মন্দ ইনারাই তো দেখাশোনা করেন আপনারা যে বাড়িতে এসেছেন? এই গ্রামে আমাদেরকে কোনো লোক খারাপ ভাবে না, সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। আর এই যে বাড়িতে থাকি হ্যাঁ হ্যাঁ এনার একটা ঘর, দুটো ঘর, হ্যাঁ, আবার একটা হবে। আচ্ছা, এরা আমাদেরকে সব সময় আমাদের ভালোবাসে, মানে পুরোটাই ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। এই বিষয়টা খুব ভালো লাগলো ওনার মুখ থেকে শুনে। হ্যাঁ, সকালবেলায় ধরো হ্যাঁ, কিছু না থেকে 20-50টা লোক থাকে। আচ্ছা, গল্প হয়ে যায়, গল্প গুজব, অস খায়, হ্যাঁ হ্যাঁ, যেরকম পারে সেরকম খায়, মানে সারাদিনটা কেটে যায় এইভাবে। কেটে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। রাত 10টা পর্যন্ত লোক থাকে আমাদের। আপনারা কি মানে এখান থেকে মোটামুটি জাল দিচ্ছেন, এখান থেকে বিক্রি হচ্ছে, হ্যাঁ। এছাড়া কি গ্রামে গ্রামে গুড় বিক্রি করতে যান না? না 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 না, আমার গ্রামে যায়নি, যান না, না। এখান থেকে নিয়ে যায়। সব একই। আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে আমার ধরো মোটামুটি আমাদের 7 জন আছে। 7 জন, হ্যাঁ। মানে আপনাদের বেটা বেটি দিয়ে হ্যাঁ হ্যাঁ, 7 জন। আচ্ছা, সুন্দর একটা বিষয় লাগলো। আচ্ছা, কতগুলো গাছ আপনারা এই করছেন? 300 গাছ কাটি আবার। 300 গাছ। হ্যাঁ। তো এই রাস্তার ধারে এইখানে 300 গাছ আছে নাকি? না না, এই মোটামুটি আরো 120-30টা হবে। আর মাঠঘাটে যেগুলো আছে? মাঠঘাটে আছে। আচ্ছা, সকালে কখন ওঠেন আপনারা? আমরা ভোর 4টে। ভোর 4টের ভোর সময়? 4টে উঠি। আচ্ছা, আজকে যে ভাতটা আপনারা বাঁধলেন হ্যাঁ, সেটা কি কালকে নেবেন নাকি? না কতদিন সময় লাগে একটা ভাত? না, আজকে যে ভাতটা পাচবো হুম হুম এই সন্ধ্যে বিকাল বেলায়, হুম হুম হুম, ওই সময়ে কেটে সারা ঝরবে, ওই সকাল 4টে আবার খুললে। আচ্ছা আচ্ছা, মানে কিছুটা সময়ের ব্যবধানে হ্যাঁ, রস হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ। একটা গাছে কতটা রস দিতে পারে? ও আধ ভাঁড়ো হয়, হ্যাঁ, ও ধরো মোটামুটি 1 ভাঁড়ো হয়ে যায়। না প্রতিদিন? হ্যাঁ, না প্রতিদিন 5 দিন আর 6 দিন আগে কাজ কাটতে হয়। আচ্ছা 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 আচ্ছা, আর এগুলো গাছের আয়ু কি, মানে গাছ কাটলে কি ভালো থাকে নাকি? গাছ কাটলে ভালো থাকে, গাছ ভালো থাকে। গাছ আচ্ছা। কাটলে ভালো থাকে। আচ্ছা, এখানে কি আবার পুরুষ গাছ মানে মেয়ে গাছের কোনো ব্যাপার থাকে নাকি? হ্যাঁ, আচ্ছা, ওই যেগুলো ধুলোমতি হ্যাঁ, ওইগুলো ধরো মদ্দা, হুম হুম, আর যেগুলো খেজুর হয় হুম হুম। ওইগুলো হয় মেয়ে মানুষ। আচ্ছা, ওটাতে বেশি রস হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এতে কি এই খেজুরের রস যদি কেটে নেওয়া হয় এতে কি খেজুরের কোনো প্রভাব পড়ে? না না না, প্রভাব পড়ে না, আরো ভালো হয় খেজুর? ভালো হয়। আচ্ছা, মানে কাটার ওপর যেটাকে বলা হয়। গাছটাও বেড়ে যায়। হ্যাঁ, গাছটা বেড়ে যায়, গাছটা বেড়ে যায়। আলাপালাটা ছড়িয়ে থাকে। হ্যাঁ, আপনারা কি এই ভাড়গুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো কি বাড়ি থেকে নিয়ে এসেছেন? না এর কাজ হয়, এখান থেকে কেনা? এই কাজ হয়। না, আপনারা এই সমস্ত কাজ কমপ্লিট করে কতদিন পরে বাড়ি যাবেন আবার? আমরা ফাল্গুন মাসে যাবো। ফাল্গুন মাসে? ফাল্গুন মাসে। বাহ, ঠিক আছে, যতদিন আছেন খুব হ্যাঁ। সুন্দরভাবে আপনারা ব্যবসা করুন, হ্যাঁ। মানুষকে সঠিকটা দিন, এটাই হ্যাঁ। বলবো। আপনারা তো নিশ্চয়ই আপনারা হ্যাঁ। বলছেন
আর আবার ফিরে আসবেন আবার নতুন বছরের সঙ্গে, হ্যাঁ। নতুন ভালোবাসা নিয়ে মানুষের কাছে। হ্যাঁ। আর পিঠে পায়েস পুলি কেনা ভালোবাসে, হ্যাঁ। আর সেখানে যদি গুড়ের একটা বিষয় থেকে যায় সেটা কিন্তু একটা অন্য রকম বিষয় দাঁড়ায়। হ্যাঁ। আর সেই কারণে কিন্তু আজকে ওনারা এই শীতের সময় আমাদের মুখে খুশি আনার জন্যে হ্যাঁ। সুন্দর গুড়ের ব্যবস্থা কিন্তু করছেন, আর সেটাই আপনাদেরকে একটুখানি দেখায়। এই যে গুড়টা জ্বালানো হচ্ছে, এটা হবে দানা গুড়। দেখো রস জাল দিচ্ছি নামে মাত্র, জানি না কীভাবে রস জাল দিতে হয়, তবু উনি করছিলেন সে মতো দেখে দেখে কিন্তু চেষ্টা করছি। তা এখনও কোনো কিছু হয়নি, এখনও এই যে মানে জলের মতন আছে। শুনে রস জাল দেওয়া হচ্ছে, আর এই বাতাসে কিন্তু একবার পরদে পরদে এই রসের যে গন্ধ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। অসাধারণ গন্ধ লাগছে, কিন্তু নাকে চলে আসছে। এই সুবাস কিন্তু অন্য জায়গায় আপনারা পাবেন না, শুধুমাত্র এই যেখানে খাঁটি রস জ্বালিয়ে গুড় তৈরি করা হয় সেখানে কিন্তু পেয়ে যাবেন। আর এইখানে তৈরি করা হচ্ছে রস গুড়, এখানে তৈরি করা হচ্ছে গুড়। এই যে দেখো রসটা মোটামুটি কিন্তু একটা ফুলে ফেপে উঠেছে, জালের ওপর নির্ভর করে কতটা ফুলবে। আর 15-20 মিনিটের মধ্যে না, এই যে তো বাকের কিন্তু অনেক কাজ আছে। এখন নামানো হচ্ছে কড়াইটা, পুরো এই কড়াইতে কিন্তু রসে পরিপূর্ণ। এই যে নিয়ে যাচ্ছে, আচ্ছা 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 আচ্ছা। এই যে মানে এইদিক দিয়ে মারতে থাকবেন তাই তো? আচ্ছা। এই দেখো প্রত্যেকটা গাছে এইভাবে ভাড় বাঁধা আছে। আচ্ছা এইগুলো কি করছেন? এইগুলো আবার কি দড়িগুলো খুলে রাখছেন? এই দড়িগুলো খুলে ভাঁড় পরিষ্কার করে আবার নতুন করে পাতবেন? হ্যাঁ, ভাঁড় শুকিয়ে হ্যাঁ আবার পোড়া দিতে হবে। আচ্ছা, পোড়া দিয়ে আবার গলায় নিয়ে গিয়ে আবার গাছে এরকম করে লাইন করে শুকাইয়ে হ্যাঁ হ্যাঁ, আগুন দিয়ে পোড়ানো। মানে পোড়ালে কি ভাতটা ভালো থাকে নাকি? পরিষ্কার থাকে, পরিষ্কার রস থাকে, ভালো হয়। রস ভালো হয়, ঠিক তাই। এখন কিন্তু মাজা হচ্ছে এই ভাতটাকে খুব সুন্দর করে, এগুলো পরিষ্কার করা হচ্ছে। এরপরে পরিষ্কার করে রোদে শুকানো হবে, শুকানোর পরে তারপর পোড়া দেওয়া হবে, পোড়া দিয়ে তারপরে কিন্তু গাছে বাঁধা হবে যে ভাড়গুলো। এসব খুব খায়, সারাদিন এর মধ্যে থাকতে হয় না? সারাদিন 3টি লোক হয় না। ঠিক বলেছেন, 3টি লোক আমরা সময়ে খাইতে পাইনি, খাওয়া দাওয়াটা ঠিকঠাক থাকে না বলছেন? সময় খেতে পারেন না। আচ্ছা 30 ভার রস জ্বালিয়ে 3.5 ভার গুড় তৈরি হচ্ছে। এই যে দেখো কি অবস্থা, এতক্ষণ ধরে জাল দিয়ে 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 একটা জায়গায় পৌঁছেছে, আর দেখা যাচ্ছে 30 ভার রস জ্বালিয়ে 3.5 ভার মতো গুড় পাওয়া যাবে। কড়াইটাকে এইভাবে কাত করা আছে, কাজ করে নিয়ে এইভাবে বীজ মারার জন্য রেডি করছে, কতটা কি ঘনত্ব হয়েছে দেখার জন্য। আর ঠান্ডা করা হচ্ছে গুড়টাকে। গুড়ের এখন সম্পূর্ণ রূপ আসেনি, গুড়ের রূপ আসতে একটু সময় নেবে, তার আগে এইভাবে ঘেঁটে দেওয়া হচ্ছে যাতে ঠান্ডা হয়। যেহেতু এটা দানা গুড় তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা একটু ওপরে বীজটা মারা হচ্ছে। বাহ, কি রান্না হচ্ছে দাদা? কি ভাত হচ্ছে নাকি? বাহ 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 বাহ। এই যে গুড়টা দেখে নিয়ে আসি, এই ঘরের মধ্যে গুড় আছে। আচ্ছা এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি বলা হয় এটাকে? ঠোঙা। আচ্ছা একটু দেখাই, এই যে ওনাদের যেটা ব্যবহার করে এটাকে ঠোঙা বলে। এটা পিঠে রাখেন, এটা এর ভিতরে দা রাখা আছে, দাটাগুলো রাখতে হয়। আর এইটা হচ্ছে রশি। এই দেখো গুড়ের সম্ভার,
এখানে ওনারা গুড় তৈরি করছেন। এই দেখুন আর পাটালি। গুড় এই যে এটা পাটালি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই যে এটা হচ্ছে পাটালি। এই যে বাহ, দেখো মানে কালারটা কিন্তু একেবারে সেই মনে হচ্ছে অমৃত কালার। চিনি মিনি দিয়া না। আচ্ছা, একটু ভেঙে দিন তো দেখি কেমন টেস্ট আছে। সাইড দিয়ে দেবেন। এতটা লাগবে না। খেয়ে বলেন, এই দেখো এতটা গুড়, ওই এইরা সেই লোক নাই। খান না, কোনো এতটা উপকার গুড়। নেই। এখন এই একটু আগে রস খেয়ে এলাম, আর এখন পাটালি চেক করে দেখবো দেখি। না, এখানে চিনির কোনো নামমাত্র নেই, টোটালটাই রসের। হাতে নিলে কিন্তু বোঝা যায় যে কোনটা চিনি আর কোনটা রসের। জিনিসগুলো মানুষের মধ্যে এই যে গুড় তোলা হচ্ছে, গুড় তোলা হচ্ছে, ঝোলা গুড় একদম ঝোলা গুড়। ঝোলা গুড় 300 টাকা বলছো? দানাগুড় 300 টাকা, আচ্ছা, আর পাটালি 400 টাকা। আচ্ছা আচ্ছা, পুরোটাই কিন্তু রস জ্বালিয়ে করা। আর এর ঘনত্বটা একটু দেখাই, এই দেখো, কালারটা দেখেছেন কত? এই দেখো আমি এরকম করছি, একেবারে মধু যেরকম হয় না, পুরনো মধুর মতো একেবারে কিন্তু কালার, আর কোনো রকম নেই, বেশ ভালো সুন্দর। হয় শীতকালে। আর দেখিয়ে নিয়ে আসি, এখানে কিন্তু টোটাল কন্টেনার রাখা আছে। সেই মতো পড়ে। যারা আসছেন এখান থেকে গুড় নিয়ে নিচ্ছেন, তো বাড়ি থেকে কোনো কিছু না নিয়ে আসলেও এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারেন। এই যে দেখাই, এই যে এই যে গুড় গুড় তুলছে। আমি যেহেতু পাত্র নিয়ে আসিনি, এই কন্টেনারে দিয়ে দিচ্ছি। বাহ, দাদা গুড় ঢালছেন। 3-4 মাস এখানে পড়ে আছে হয়নি। এই যে আমাদের গুড় রেডি আছে, আর নিয়ে নেব একটা ঝোলা গুড়, একটা দানা গুড়, কমপ্লিট নিয়ে হয়ে গেল। আর রাস্তার দুপাশ দিয়ে অসংখ্য গাছ আছে, আর সেখানে ভাড় বাঁধা হয়, রস ওনারা নিয়ে যান সংগ্রহ করে। আর তার মধ্যে একটা ছোট গাছ পেয়ে গেলাম রাস্তার পাশে, সেহেতু একটু দেখাতে পাচ্ছি এই যে কীভাবে তারা 4-5 দিন অন্তর অন্তর এখানে তারা রসটা সংগ্রহ করে। এখানে ছোট একটা বাঁশের নালি মতো আছে, এই দেখুন এখানে 1 ফোঁটা কিন্তু রস এসছে। এই যে আমার আঙুলে রসটা এসে এটা দেখব, বেশ মিষ্টি। আর এখানে প্রত্যেকটা দিন এই যে 4-5 দিন অন্তর অন্তর যেভাবে কাটা হয়, এই যে প্রথম ধাপ এটা ছিল, তারপরের ধাপ এটা, তারপরের ধাপ এটা, পরপর এভাবে কিন্তু খুব সুন্দরভাবে কাটে। আর এই গাছ কাটলে কিন্তু গাছের উপকারী হয়, তার কারণ এখানে খুব সুন্দর খেজুরও হয়। যত গাছ ঝোড়া হবে তত গাছের কিন্তু গুণগত মান কিন্তু বাড়বে। তো এই ছিল সামগ্রিক যে শিউলিদের জীবনযাপন, এবং যে তাদের বাড়ি থেকে দূরে এসে যে তাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে তারা কিন্তু বেরিয়ে পড়েন, এবং মাসের পর মাস তারা কিন্তু ঘর ছাড়া থাকেন, তাদের আত্মীয় স্বজন পরিজনদের থেকে দূরে এসে এই কাজকর্মের মধ্যে তারা কিন্তু ব্যস্ত থাকেন। এবং এই যে তাদের যে কাজ, এই কাজের মাধ্যমে আমরা কিন্তু এই শীতের মরশুমে কে না খেতে ভালোবাসে পিঠে পায়েস পুলি, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই গুড় তারা তৈরি করেন। বাজারঘাট গঞ্জ প্রভৃতি শহরগুলোতে কিন্তু তাদের হাতে তৈরি করা গুড়গুলো পৌঁছে যায় আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরে। তো সে মতো অবস্থায় আজকে এই ফলিয়া গ্রামের মাঝে এসে খুব সুন্দর কিন্তু একটা বিষয় দেখতে পেলাম, যে এখানে গুড় তৈরি করা হচ্ছে, রস জাল দেওয়া হচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আর এর আগেও আপনাদের কিন্তু দেখিয়েছিলাম যে মাছদিয়ার বিখ্যাত গুড়ের হাট, এবং এছাড়া আজকে দেখালাম যে গুড় তৈরি করা।